আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিও কোন বিষয়তে হচ্ছে। তো ফার্স্ট অফ অল আমরা প্রথম রাউন্ডে তার সাথে ফাইট করি আমাদের অপোনেন্ট সাইডে যে প্লেয়ারটা। আমরা খেলতেছিলাম শুধু হেডশট লনাফ। তো প্রথম রাউন্ডে স্বাভাবিক ছিল, প্রথম রাউন্ডে দুইজন ফাইট করে, হ্যাঁ। তারপরে আমি তাহলে খুব সুন্দর একটা হেডশটের সাথে রাউন্ড আমি নিয়ে নিই। তো শুরু হয় এর পরের ম্যাচ থেকে, শুরু হয় এর পরের রাউন্ড থেকে। দেখো কি হয়, এই যে এইখানে যে টিয়ারি মোড ওইটা দিতে মাথা ভিতরে বসে রয়েছে, হ্যাঁ। এখন ভাই মারবো কি করে আমি ওরে? যেহেতু আমরা হেডশট কাস্টম খেলতেছি, হেডশট লোনাফ খেলতেছিলাম, সে তো মারতে পারি নাই বলতে নেই না। তো সে আমারে মেরে দেয়, আমি মোট দিতেছিলাম। তো শুরু হয় এই রাউন্ড থেকে। দেখো তো আগের রাউন্ডের মতোই আছে, সে চেয়ারি মধ্যে বসে পড়ে। তো কি করবো ভাবতেছিলাম, ভাবতে ভাবতে বলটা ফাটাই নিয়ে আমরা ফাটাইতে ভাবছিলাম যে ওইখানে ওর মারার দেখি কোনো কিছু হয় কিনা। তো একটা ইমোট দিয়ে সরে যায়। তো ভাবছিলাম কি করব, তারপর ভাবার পরে মাথায় একটা ভয়ঙ্কর বুদ্ধি আসে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা ওয়ার্ল্ডের সামনে আটকে দিই। জন দেখার পরে যে জন এলিমিনেটেড হয়ে যাবে। তো আমরা ইসের উপরে চলে যাই। ও যাইতে পারি নাই। তো এবারটা ওর উপরে চলে যাব। যেতে এবার ফ্রাই এখানে অপেক্ষা করবো, জন আসলে তো বের হবে। আমরা তারে এটা পর্যন্ত মারবো না, মারবো মূলত আমরা তারে ফিশ ফাইট করে ঘুষি মেরে মারবো। তো সে এটা পর্যন্ত ফাইট নিচ্ছিল, আর আমি তারে মাথার দিকে ঘুষানোর চেষ্টা করছিলাম এবং মেরে হতেছি, মেরে খানিকটা ইমোট দিয়ে দিলাম। তো আগের রাউন্ডের মতন এই রাউন্ডও তারে ওয়ালে আটকে দিয়ে পরে ফিশ দিয়ে মারার চেষ্টা করি, কিন্তু অতিরিক্ত বেশি লাফালাফি করতেছিল এবং লাগেও একটা 50-এর লাগে আর একটা 77-এর লাগে। তো মারার পরে দেখি অতিরিক্ত লাফালাফি করতেছে, লাফালাফি করতে করতে এদিক ওদিক দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে জোন চলে আসে। জোন একেবারে ছোট হয়ে যায়, সেজন্যে সে এলিমিনেটেড হয়ে যায়। তার পিছনে অনেক সময় বেড়ে গেছে আমার এই রাউন্ডে। এরপরে রাউন্ডে দেখো কি হয়। এই রাউন্ডে যে আগের রাউন্ডের মতন প্যাক করতে বসে পড়ে আমরা ভিতরে ফার্স্ট বার মারার চেষ্টা করি, কিন্তু হয় না। তাই ভাবলাম প্যাকের মধ্যে বসে থেকে লাভ নাই, আমরা বাইরে চলে যাই। তাই ভেবে প্যাকটা ভেঙে নিই, ভেঙে দিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে এখানে অনেক সময় অপেক্ষা করার পরে এবার দেখো সে এখনো ওঠে নাই। আমরা তো ওয়াল মারার সাথে সাথে সে ওঠে। ওঠার পরে আমরা যে ফাইটটা করি খুব সুন্দর একটা হেডশট সাথে তারে মেরে দিই। তো লাস্ট রাউন্ড, এই রাউন্ডেও আমাদের ওয়ালটা আটকে দেওয়ার পরে যখন সে বের হয় তখন ফাইট করি। প্রথম লাগতেছিল না, তারপরে দূর থেকে একটা সুন্দর একটা শটের সাথে আমরা ম্যাচটা ক্লিয়ার করে নিলাম। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে লাইক করে দিয়ে পাশে থাকো।